তো একটা ভিডিও এরকম ভাইরাল হচ্ছে যে শাকিব খানের সিনেমা যেটা নতুন বেরিয়েছে সেটা নাকি দেবের লাইফ টাইম কালেকশন মানে খাদানকে টপকে চলে গেছে। খাদানের থেকে নাকি অনেক বেশি কামাইছে, এক সপ্তাহে 27 কোটি টাকার বিজনেস করে নিয়েছে। আরে ভাই, এবার একটা কথা আমি শাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে, শাকিব খানকে আমার ভীষণ ভালো লাগে। শাকিব খানের মতো হ্যান্ডসাম হিরো আমাদের দুই বাংলার মধ্যে খুব কম আছে, কিন্তু তোমরা শাকিব খানের সাথে দেবে কেন কম্পেয়ার করো? দেব একটা রাজ্যে রিলিজ করেছে, শাকিব খান একটা দেশের হিরো ভাই। শাকিব খানের দেশে তুমি দেশের সাথে রাজ্যে তুলে দেবে, মানে বাংলাদেশ একটা পুরো দেশ, আর শাকিব খান একটা দেশের হিরো। আর দেব হচ্ছে একটা রাজ্যের হিরো, রাজ্যের হিরো সে 24 কোটি টাকার বিজনেস করেছে, সে একটা দেশের হিরো হয়ে এক সপ্তাহে 27 কোটি টাকা, এটা কি হিট? দেশে দেশে যদি আসো তাহলে সালমান খানের সাথে আসো। সালমান খানের ফ্লপ সিনেমা সিকান্দার 200 কোটি টাকার বিজনেস করে নিয়েছে 2 সপ্তাহে। ফ্লপ, তাও লোকে ফ্লপ বলছে এটাকে, 200 কোটির বিজনেস ওভারসিজ মার্কেটে। তো এটাকে কি বলবে? তুমি রাজ্যের সাথে তুমি দেশের তুলনা করছো। শাকিব খান একটা সারা দেশকে, তোমাদের বাংলাদেশের কোনো যদি রাজ্য থাকে সেই রাজ্যের হিরোর সাথে তাদের দেবের তুলনা করো। তোমরা দেশের হিরোর সাথে তোমাদের নিজেরাই তো মানে বলতে চাইছো যে না দেশ দেশ আর রাজ্য এক করে দিচ্ছ। তাহলে তোমার নিশ্চিত বলতে যে একটা রাজ্য মানে একটা দেশ সমান, তার কোনো হয়? শাকিব খান নিঃসন্দেহে ভালো অভিনেতা, আমার নিঃসন্দেহে খুব ভালো লাগে, লুকস ভালো, অ্যাক্টিং ভালো, ওর মতো অ্যাটিটিউড খুব কম লোকের আছে, অ্যাকশন ইমেজ সব ভালো। দেবের সাথে তুলনাটা করছো, এটা ভুল করে রাখো। তুমি শাকিব খানের সাথে সালমান খানের তুলনা করতে পারো, শাকিব খানের সাথে আমির খানের তুলনা করতে পারো, শাকিব খানের শাহরুখ খানের তুলনা করো। শাহরুখ খানটা দেশ ভারতবর্ষ, বাংলাদেশের দেশ বাংলাদেশ, বাংলাদেশের হিরোর সাথে ভারতবর্ষের হিরোর তুলনা করতে পারো। ভারতের মেইন স্ট্রিম হিরো পুষ্পা, এর কালেকশন কত? এদের কালেকশন যদি বলি ওই কালেকশন করতে গেলে তো কেউই পারবে না, অনেক আছে সাথে সে পারবে না। সেখানে তোমাদের দ্বন্দ্ব, আমি দ্বন্দ্বের মধ্যে যেতে চাই না, আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। ন্যায্য কথা বলো, কামিয়েছে খুব ভালো কথা, তাহলে দেবকে ছোট করে দেবকে নিয়ে আজে বাজে কথা বলে, এগুলো তো আমি কোনো মানে বোঝে না। দেব একটা ছোট্ট রাজ্যে 160টা 70টা হল পেয়েছে, সেইখান থেকে এই কালেকশন এসে 24 কোটি। বাইরে কিছু হল পেয়েছে, তাও সেভাবে বাংলা মার্কেট, যেহেতু সে বাংলা কমার্শিয়াল মার্কেট, সেই মার্কেটে 24 কোটি টাকার বিজনেস এনেছে দেব। এটা বোঝার চেষ্টা করো। যেখানে কমার্শিয়াল সিনেমা চলে না, ডাউনে যাচ্ছে, তোমরা এখানে দেবকে ছোট করছো, ট্রল করছো। ভাই এগুলো করো না, মানে তোমাদের মাথায় মানে কি বলবো, কিছু বোঝা উচিত, মানে কি বলতে চাইছি এই ব্যাপারটা। মানে অন্ধভক্ত হলেই হয় না। শাকিব খান অবশ্যই ভালো অভিনেতা, অবশ্যই ভালো অভিনেতা, অবশ্যই সব দিক দিয়ে বেস্ট, লুকসও ভালো, সব মানছি, কিন্তু দেবের যে ক্রেজটা এইটুকুনি এলাকার মধ্যে আছে না সারা বাংলাতে। শাকিব খানের সিনেমা যেটা যে কলকাতায় রিলিজ করে, আমি বলতে পারি 1 লাখ টাকার বিজনেসও করতে পারবে না, কারণ মানুষ যাবে না দেখতে। দেব এমন একটা স্টারডম, দেবের সিনেমা আসলে লোকে চলুক বা না চলুক, লোকে যাবেই দেখতে, প্রথম সপ্তাহে ঘুরিয়ে বিজনেস করবে। দেবের এখন এমন ক্রেজ বাংলাতে, বাংলা ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার হচ্ছে দেব। অনেকে বলে প্রসেনজিৎ, মোটেই প্রসেনজিৎ না, দেব, যে এখন বাংলাকে বাঁচিয়ে রেখেছে। আর জিৎ, অবশ্যই জিৎ, যে নেটফ্লিক্স এর মতো বড় জায়গা করে দিল। শাকিব খানের সাথে তোমার যেমন তুলনা আসবে, দেব জিতের সাথে না আসে, সালমান খানের সাথে আসবে। শাকিব খানের সাথে তুলনা সালমান খানের হবে, শাহরুখ খানের হবে, রণবীর কাপুরের হবে, নট দেবজিৎ। দেবজিৎ হচ্ছে একটা রাজ্যের অ্যাক্টর, দে আর স্টেট অ্যাক্টর, আর ন্যাশনাল অ্যাক্টর হচ্ছে সালমান খান। সালমান খান, শাহরুখ খান, দে আর ন্যাশনাল অ্যাক্টর। তো কম্পেয়ার শাহরুখ খান এন্ড সালমান খান উইথ শাকিব খান, নট দেবজিৎ। এগুলো তো বোঝাগুলো, তোমার এগুলো যদি না বোঝো, উল্টো পাল্টা কিছু ছোট করার জন্য কিছু বলে দিতে পারলে, চেষ্টা কি হয়েছে, কামিয়েছে। শাকিব খান যে সিনেমাটা পেয়েছে খুব জোরে 50 কোটি টাকা কামাবে, বেশি তো হবে, ওটাকে তোমার হিট ধরে নেবে সারা দেশে। সেটা যদি দেবজিতের কালেকশন আছে, যদি তোমরা আসতে চাও, তাহলে তোমার যদি সালমান খান শাহরুখ খান, সালমান খানের ফ্লপ সিনেমা সিকান্দার সুপার ফ্লপ, লোক নেই, তাও সারা 200 কোটি টাকা। দেখো সিনেমা যত হলে বেশি করে রিলিজ করবে তত বিজনেস হবে। দেবের সিনেমা যদি সেভাবে হল পেতো, 2000-3000 হলে রিলিজ করবে, তাহলে 24 কোটি আজকে 74 কোটি 100 কোটি হয়ে যেত। এটা হয়নি, কি করে পাবে? হল নেই তো, বন্ধ হয়ে গেছে হল। তাও যে করেছে এটা অনেক, সম্মান করতেছে একটা অভিনেতাকে।